নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। কাঁচা আলু ও সুজি দিয়ে নাস্তা। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তার জন্য দেখুন বন্ধুরা, আমি সরু সরু আলু এইভাবে বটি দিয়ে কেটে নিয়েছি। আপনারা পারলে এটা গ্রেডও করে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, আমি ভালোভাবে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। এখন আমি ছেঁকে জল ঝরিয়ে তুলে নিচ্ছি। এইভাবে তুলে নিচ্ছি। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। দেখুন আলুগুলো আমি জল ঝরিয়ে তুলে নিয়েছি। এখন একটা গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভালোভাবে গরম করে নিচ্ছি। কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দেব আমি পরিমাণ মতো সাদা তেল। তেল ভালোভাবে গরম করে নেব। নাস্তাটি বানানো খুবই সহজ। একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা, তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি একটু খুরপি দিয়ে দেখুন এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর তেলের মধ্যে ফোড়ন দিলাম গোটা জিরে। আপনারা পারলে এখানে কাঁচা মরিচ কুচিও দিতে পারেন, কিন্তু বাচ্চারা যদি খায় তাহলে না দেওয়াই ভালো, কারণ ঝাল হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, জিরে ভাজা হয়ে গেছে। এখন আমি সরু সরু করে আলু কেটে রেখেছিলাম, আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে তেলের সাথে এভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে দেব স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। দিলাম স্বাদ মতো লবণ। ভালোভাবে লঙ্কার গুঁড়ো আর লবণ আলুর সাথে এইভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিলাম। এখন দেব ওপর থেকে ধনেপাতা কুচি। এটাও ভালোভাবে আলুর সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দিলাম এখন পরিমাণ মতো 1 গ্লাস জল। একটু ভালোভাবে জলটা আমি ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, জলটা ভালোভাবে ফুটে গেছে। এখন আমি দেব 1 চামচ চিনি। চিনিটা ভালোভাবে নাড়াচাড়া করে একটু গলিয়ে নেব। 1 গ্লাস জল দেখুন ফুটতে অনেকটাই মরে গেছে বা শুকিয়ে গেছে। এখন আমি হাফ বাটি সুজি নিয়েছি। দেখুন অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি। আর এভাবে নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে সুজিটা আর দলা পেকে যাবে না। দেখুন একেবারেই সুজিটা আমি দিচ্ছি না, হাফ বাটি সুজি আমি এইভাবে কম কম করে দিয়ে দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতেই কড়াতে যে জল ছিল সেই জলটা কিন্তু শুকিয়ে আসছে। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে একটা আমি কড়াতেই ডো বানিয়ে নিচ্ছি। এই দেখুন, যখন একেবারে জল শুকিয়ে যাবে তখন কিন্তু গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। এই দেখুন আমি এখন গ্যাসের আঁচ বন্ধ করে আমি নামিয়ে নেব। আর নামিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে একটু ঠান্ডা করে নেব, যাতে হাত দেওয়া যায়। এই দেখুন বন্ধুরা, নামিয়ে নিয়েছি। আর এটা একবারই ঠান্ডা হতে দেওয়া যাবে না, একটু গরম থাকাকালীন দেখুন হাতের সাহায্যে নিয়ে এইভাবে একটু গোল্লা পাকিয়ে নিচ্ছি। আর এই দেখুন গোল পাকিয়ে আমি হাতের তালুতে চাপ দিয়ে প্রথমে চ্যাপটা করে নিচ্ছি। দিয়ে হাতের আঙুল দিয়ে মাঝখানটা একটু গর্ত করে নিচ্ছি। এইভাবে সমস্ত নাস্তাগুলো আমি বানিয়ে নিচ্ছি। আর এই নাস্তাটি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। চায়ের সাথে কিংবা শুধু মুখেও খাওয়া যায়। এই দেখুন আমি আবারও কিছুটা নিয়ে নিয়েছিলাম টো দিয়ে দেখুন হাতের সাহায্যে একই রকমভাবে একটু গর্ত করে দেব, যাতে এপাশ ওপাশ আপনারা এই দেখুন পেন যদি থাকে পেনের সাহায্যেও করে নিতে পারেন। এই দেখুন আমি সমস্ত নাস্তাগুলো বানিয়ে নিয়েছি। এভাবে বানিয়ে নিতে হবে। দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। এখন কড়াইয়ের মধ্যে সাদা তেল বসিয়েছিলাম, তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন ওই নাস্তাগুলো এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু একেবারে ডুবো তেলে ভাজতে হবে। এই দেখুন আমি দিয়ে দিয়েছি 5টা।
এখন আমি এক পাশ লাল হয়ে যাওয়া পর্যন্ত কি বেশ কিছুক্ষণ অপেক্ষা করে নিচ্ছি। দেখুন এক পাশ হয়ে গেছে, আমি আরেক পাশ উল্টে নিচ্ছি। একেবারে লাল হতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এক পাশটা পুড়ে যাবে আর এক পাশটা কিন্তু ভালো হবে না। এই জন্য কিছুটা লাল হয়েছে, আমি এক পাশ উল্টে নিচ্ছি। এইভাবে এই পাশটাও কিছুটা হয়ে যাওয়ার পর দেখুন আমি আবারও উল্টে নিয়েছি। দেখুন দুপাশে কি সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। এখন আমি একটা ছান্তা দিয়ে এভাবে তুলে নিচ্ছি, তেলটা একটু ঝরিয়ে নেব। এইভাবে আমি সমস্ত নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। দেখুন বন্ধুরা, আমি আবারও যে নাস্তাগুলি ছিল সেগুলোও দিয়ে দিয়েছিলাম। এই দেখুন ওগুলো লাল লাল ভেজে নিয়েছি। এখন আমি ছান্তা দিয়ে তেল ঝরিয়ে এগুলো তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি সমস্ত নাস্তাগুলো ভেজে নিয়েছি। এখন একটা থালার মধ্যে দেখুন নাস্তাগুলো সাজিয়ে নিয়েছি। নিয়েছি টমেটো সস আর কয়েকটা পেঁয়াজ আমি গোল গোল করে কেটে নিয়েছি। তো ধন্যবাদ, আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে।